আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে আমরা অনেক সময় এমন একটা অবস্থায় পৌঁছাই যেখানে সব কিছু এলোমেলো লাগে। কখনো নিজের অবস্থান, নিজের সামর্থ্য, নিজের দুঃখ সব কিছু অর্থহীন মনে হয়। তখন মনে হয়, আমি কোথায় যাচ্ছি? আল্লাহ আমাকে এই পরিস্থিতিতে কেন ফেলেছেন? কিন্তু আজ তুমি শোনো, আল্লাহ কখনোই তোমাকে এলোমেলোভাবে কোথাও রাখেন না। তোমার প্রতিটি স্থানান্তর, প্রতিটি মোড়, প্রতিটি বিলম্ব ছিল এক নির্দিষ্ট পরিকল্পনার অংশ। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, কিন্তু আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখান থেকে নতুন দরজাগুলো খুলবে, যেখানে অপেক্ষা করছে মহান বরকত। ১. আল্লাহর পরিকল্পনা সূক্ষ্ম এবং কৌশলী। তুমি হয়তো আজ নিজেকে এমন একটি জায়গায় দেখতে পাচ্ছ যেখানে আশপাশে কিছুই স্পষ্ট নয়। কোন পথে যাচ্ছ, কেন এই কষ্টে পড়েছ, কেন এই লোকেদের মাঝে আছো, কিছুই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে জীবন যেন ভেঙে পড়েছে, ভবিষ্যৎ অন্ধকার। তবুও আল্লাহ তোমাকে ঠিক এই জায়গাটিতেই এনেছেন, কারণ এটি তার বড় পরিকল্পনার অংশ। তুমি তোমার জীবনকে শুধু তোমার সীমিত দৃষ্টিভঙ্গি থেকে দেখো। তুমি দেখো আজকে এই মুহূর্তে তুমি কোথায় আছো, কিন্তু আল্লাহ দেখেন পূর্ণ চিত্র। তিনি জানেন আগামী ৫ বছর, ১০ বছর, এমনকি পরকাল পর্যন্ত কি ঘটবে। তিনি জানেন কোন জায়গাটি তোমার জন্য উপযুক্ত, কোন সময়ে তোমাকে কোথায় রাখা দরকার। এই জন্যই অনেক সময় তোমাকে এমন জায়গায় রাখা হয় যা অস্বস্তিকর, একাকী, নীরব, অচেনা। কারণ সেখানে থাকা মানেই তোমার সীমাবদ্ধতাকে ভাঙা, তোমার আত্মাকে প্রস্তুত করা, তোমার হৃদয়কে দৃঢ় করা। স্মরণ করো নবী ইউসুফ আলাইহিসসালামের জীবন। তিনি যখন কূপে ফেলে দেওয়া হয়েছিলেন, তখন তিনি জানতেন না এই অন্ধকার গহ্বর একদিন তাকে মিশরের রাজপ্রাসাদে পৌঁছাবে। তিনি যখন অন্যায়ভাবে কারাগারে পাঠানো হন, তখনও তিনি জানতেন না এই জেলখানার মধ্যেই এমন একজন আসবে যার মাধ্যমে তিনি রাজ দরবারে পৌঁছে যাবেন। মানুষের চোখে সেটা ছিল অপমান, কষ্ট, অসফলতা, কিন্তু আল্লাহর চোখে তা ছিল একটি নিখুঁত প্রস্তুতি। প্রতিটি পদক্ষেপই ছিল ভবিষ্যতের এক একটি দরজা খোলার চাবি। ঠিক তেমনিভাবে তুমি হয়তো এখন এমন একটি জায়গায় আছো যেটি তোমার পছন্দ নয়। তুমি হয়তো এমন পরিস্থিতিতে আছো যেটা তোমার স্বপ্নের সঙ্গে মেলে না, কিন্তু বিশ্বাস রাখো, আল্লাহর পরিকল্পনায় ভুল বলে কিছু নেই। তিনি তোমাকে যেখানে এনেছেন সেখানে রাখার পেছনে রয়েছে হাজারো অদৃশ্য রহমত। তুমি যদি ধৈর্য ধরো, তুমি যদি আল্লাহর ওপর ভরসা রাখো, একদিন তুমি নিজেই দেখবে এই অবস্থানই ছিল সেই মূল ভিত্তি যেখান থেকে তোমার জীবনের সবচেয়ে বড় দরজা খুলেছে। তাই আজ যদি কোনো অবস্থান তোমার কাছে অচেনা মনে হয়, অযাচিত মনে হয়, তবে জানো আল্লাহ তোমাকে হারাতে নয়, গড়তে এখানে এনেছেন। এটা কোনো শেষ নয়, এটা একটি সূচনা, যেটার শেষ হবে এক অনন্য উচ্চতায়। এটাই আল্লাহর কৌশল, নিঃশব্দ, সূক্ষ্ম কিন্তু পরিপূর্ণ। ৩. আল্লাহ তোমাকে ভেঙে তৈরি করেন ভেতর থেকে। তুমি অনেকবার ভেবেছ আমি শেষ হয়ে গেছি। তোমার জীবনের এমন কিছু মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে এবার বুঝি আর পারব না। হয়তো এক প্রিয়জনের চলে যাওয়া, হয়তো স্বপ্নের ধ্বংস, হয়তো একের পর এক অপমান, বঞ্চনা আর নিঃসঙ্গতা তোমাকে ভেতর থেকে গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই যেটা তুমি ভেবেছিলে তোমার পতনের সময়, আল্লাহ চুপি চুপি তোমার ভেতরে নতুন কিছু গড়ে তুলছিলেন। তুমি তখন দেখোনি, বুঝোনি, কারণ তুমি বাইরে তাকিয়ে দেখছিলে ভেঙে যাওয়া, হারিয়ে যাওয়া, থেমে যাওয়া। কিন্তু ভেতরে, তোমার অন্তরে আল্লাহ তৈরি করছিলেন এমন কিছু যা তুমি নিজেও চিনতে পারোনি। তুমি হয়তো এখন বলো, এই কষ্ট আমার কি উপকারে আসবে? তোমার জানা উচিত এই কষ্টই তোমাকে শেখাচ্ছে সেই শক্তি যা আগামীকাল তোমাকে দাঁড় করাবে এমন জায়গায় যেখানে অনেকেই ভেঙে পড়ে। এই কষ্টই তোমাকে শিখিয়েছে কিভাবে চুপচাপ সহ্য করতে হয়, কিভাবে নিজের উপর না ভরসা করে আল্লাহর উপর ভরসা করতে হয়। আল্লাহ তোমাকে প্রথমে ভেঙে দেন তোমার অহংকার থেকে, তোমার আত্মবিশ্বাস থেকে, যাতে তুমি বুঝতে পারো তুমি একা কিছুই নও। এই ভেঙে পড়ার মাঝে আল্লাহ তোমাকে শিখিয়ে দেন তাওয়াক্কুল, একটা বিশ্বাস যেটা কেবল তার ওপরই স্থাপন করা যায়। তুমি হচ্ছ সেই সৈনিক যার অস্ত্র এখনও পরিপূর্ণ হয়নি, যার মনের ভেতরে এখনও যুদ্ধের অভিজ্ঞতা নেই, কিন্তু যাকে প্রস্তুত করা হচ্ছে এমন এক লড়াইয়ের জন্য যেটা শুধু সাহস নয়, বরং আত্মা, চরিত্র এবং ঈমানের ওপর নির্ভর করে। এই প্রস্তুতির সময়টা কঠিন। তোমাকে একাকী করতে হয়,
অপমান সহ্য করতে হয়, হার মেনে নিতে হয়। কিন্তু এই সবের মধ্য দিয়েই আল্লাহ তোমার ভেতরের সেই আলোকিত মানুষটিকে জাগ্রত করছেন। একদিন তুমি নিজেই বুঝবে তুমি যে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছ তা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তোমার আজকের কান্না, তোমার আজকের হতাশা সবই আল্লাহর প্রশিক্ষণের অংশ। তুমি এখনও যুদ্ধের মাঠে আসনি, কিন্তু তোমার ভেতরে আল্লাহ এমন এক যোদ্ধাকে সৃষ্টি করছেন যার হৃদয়ে কেবল ধৈর্য, বিশ্বাস এবং অদম্য সাহসের দীপ্তি। তাই আজ ভেঙে পড়লেও জানো, এই ভাঙাচোরা অবস্থাই একদিন তোমার বিজয়ের ভিত্তি হয়ে দাঁড়াবে। এই কষ্টই হবে তোমার সবচেয়ে বড় প্রস্তুতি। ৩. প্রতিটা অশ্রু ছিল তোমার কদরের এক একটি চাবি। তুমি যখন গভীর রাতে বিছানায় একা কাঁদছিলে, তখন কেউ জানত না তোমার বুকের ভিতর কি ঝড় বয়ে যাচ্ছে, তুমি কতটা কষ্টে আছো, কিংবা সেই দীর্ঘ শ্বাসগুলো কতটা ভারী। মানুষ হয়তো পাশ কাটিয়ে গেছে, বন্ধুরা হয়তো বুঝতে পারেনি, পরিবার হয়তো ব্যস্ত ছিল নিজেদের জীবন নিয়ে, কিন্তু একমাত্র একজন ছিলেন যিনি প্রতিটা অশ্রু গুনে গুনে দেখেছেন, আল্লাহ। আল্লাহ এমন এক সত্তা যিনি তোমার চোখের জলের শব্দও শুনতে পান, তোমার চুপ করে থাকা কান্নার পেছনের দুঃখটাও বোঝেন। তুমি হয়তো বলনি কিছু মুখে, কিন্তু তিনি জানেন সব, কারণ তিনি বলেন কুরআনে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার গলার রগের চেয়েও বেশি নিকটবর্তী। সূরা কাফ আয়াত ১৬। তুমি যখন বারবার হারিয়েছ, ব্যর্থ হয়েছ, উপহাসের পাত্র হয়েছ, তখন সেই কান্নার প্রতিটা ফোঁটা জমা হচ্ছিল আসমানের এক গোপন ঘরে। তোমার চোখ থেকে ঝরা প্রতিটি জলকণা হয়ে যাচ্ছিল রহমতের দরজা খোলার এক একটি চাবি। তুমি ভাবনি হয়তো এই কান্না কোনো মূল্য রাখে, কিন্তু আসমানের ফাইল থেকে তা মুছে যায়নি, বরং প্রতিটা অশ্রু দিয়ে লেখা হচ্ছিল তোমার কদর, তোমার রিজিক, তোমার শান্তির সময়সূচি। আল্লাহ কুরআনে বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি আরও দিব। সূরা ইব্রাহিম 14:7। তুমি যদি ধৈর্যের সঙ্গে কাঁদো, তোমার প্রার্থনায় যদি থাকে সত্যিকারের তাওয়াক্কুল, তবে সেই কান্না শুধু তোমার আত্মা পরিষ্কার করে না, তা আসমানে আলোর সুরে প্রতিধ্বনিত হয়। ফেরেশতারা সেই অশ্রুগুলো নিয়ে আল্লাহর কাছে পৌঁছায়, আর আল্লাহ বলেন, সময় হয়েছে আমার বান্দাকে পুরস্কৃত করার। তোমার কান্না বৃথা যায়নি। তোমার নীরব যন্ত্রণা আসলে ছিল এক একটি প্রার্থনা, যা হয়তো মুখে বলা হয়নি, কিন্তু হৃদয় দিয়ে বলা হয়েছে, আর সেই হৃদয় ভাষা আল্লাহ খুব ভালো বোঝেন। আজ তুমি যদি নিজেকে ভাঙা মনে করো, তবে জেনে রেখো সেই ভাঙা অশ্রুগুলোই গড়ে দিচ্ছে তোমার ভাগ্য। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে সেই চাবিগুলো একে একে খুলবে দরজা, আর তুমি প্রবেশ করবে এক নতুন জীবনে, যেখানে থাকবে শান্তি, মেরাজ, রুহের আরাম। এই অশ্রুগুলোই হবে তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় সমাধান। ৪. হঠাৎ তুমি এমন দরজায় এসে দাঁড়াবে যার অস্তিত্বই জানতে না। তুমি কল্পনাও করনি এমন কিছু হবে। তুমি ভাবনি এতদিনের অন্ধকার পথ হঠাৎ আলোয় ভরে উঠবে। তুমি আশা করনি এতগুলো নায়ের পরে একটি মাত্র হ্যাঁ তোমার জীবন বদলে দেবে। কিন্তু এটি আল্লাহর কৌশল। তিনি যখন তোমার জন্য কিছু নির্ধারণ করেন, তিনি শুধু রাস্তা ঠিক করেন না, তিনি এমন দরজা তৈরি করে দেন যা আগে ছিল না, আর এমন মানুষ পাঠিয়ে দেন যাদের তুমি চিনতে না, আর এমন সমাধান এনে দেন যা তোমার চিন্তারও বাইরে। তুমি হয়তো ভাবছ, আমার জন্য তো সব দরজা বন্ধ হয়ে গেছে। তুমি হয়তো একের পর এক ধাক্কা খেয়ে ক্লান্ত, দরজাগুলো তোমার মুখের ওপর বন্ধ হয়েছে বারবার। কিন্তু জেনে রাখো, আল্লাহর দরজা কখনো মানুষের দরজার মতো হয় না। মানুষ যখন বলে শেষ, আল্লাহ তখন বলেন এখন শুরু। আল্লাহ বলেন সূরা আত-তালাকে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। 65:2-3। তুমি যখন আল্লাহর উপর ভরসা রাখো, তুমি যখন অন্তর দিয়ে তাকেই ডাকো, তখন তোমার দেখা দরজাগুলো বন্ধ হলেও আল্লাহ অদৃশ্য এক নতুন দরজা খুলে দেন, এমন দরজা যেটার অস্তিত্ব তুমি জানতে না। হয়তো আজ তুমি এমন একটা পথে আছো যেটা অন্ধকার, তুমি বুঝতে পারছো না কোন দিকে যাচ্ছ, কিন্তু সেই পথের শেষে হঠাৎ এমন এক প্রকাশ হবে যেটা তোমার গত জীবনের প্রতিটি কষ্টের উত্তর হবে। তুমি বিস্মিত হবে, এটা কিভাবে হলো?
তুমি হয়তো বলবে, আমি তো কখনো চেয়েও দেখিনি এই দিকটা। এটাই আল্লাহর রহস্যময় কৌশল। যখন তুমি তার উপর আস্থা রাখো, তোমার চিন্তার গণ্ডি পেরিয়ে গিয়ে তিনি এমন কিছু নিয়ে আসেন যেটা কেবল তোমার জন্য, শুধু তোমার সময়েই আর শুধু তোমার জীবনের উত্তম অবস্থানে। তোমার দায়িত্ব শুধু এটুকু, ভরসা রেখো, হাল ছেড়ো না, অপেক্ষা করো, কারণ আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা এক সময় তুমি নিজেও খুঁজে পেতে পারতে না। 5. আল্লাহ তোমাকে এমনভাবে প্রস্তুত করেন যেন তুমি শুধু দরজায় না দাঁড়াও, প্রবেশ করতেও পারো। আল্লাহ কখনো কোনো দরজা তোমার জন্য খুলে দেন হঠাৎ করেই, কিন্তু তুমি জানো না সেই হঠাৎ পাওয়া অলৌকিক সুযোগের জন্য তুমি প্রস্তুত হয়েছ বহুদিন ধরে। প্রতিটি রাতের কান্না, প্রতিটি ব্যর্থতার শিক্ষা, প্রতিটি ভুল থেকে ফেরার তাওবা, সব মিলেই আল্লাহ তোমাকে গড়ে তুলেছেন একটি নির্দিষ্ট দরজার জন্য। আল্লাহ শুধু দরজা দেন না, তিনি তোমাকে শক্তি দেন সেই দরজা পার হওয়ার জন্য। কারণ দরজা খুলে গেলেও যদি তোমার মধ্যে সাহস না থাকে, বিশ্বাস না থাকে, প্রস্তুতি না থাকে, তবে তুমি প্রবেশ করতে পারবে না, কিংবা প্রবেশ করেও তা ধরে রাখতে পারবে না। তুমি হয়তো বুঝতে পারোনি তোমার জীবনের প্রতিটি ভাঙন ছিল এক একটি প্রস্তুতির ধাপ। একটা বন্ধুত্ব ভেঙে যাওয়া তোমাকে শেখাচ্ছিল আত্মনির্ভরতা। একটা স্বপ্ন পূরণ না হওয়া তোমাকে শেখাচ্ছিল সব কিছু আল্লাহর হাতে। অপমান, বঞ্চনা, নিঃসঙ্গতা সব মিলেই তোমার মধ্যে তৈরি করেছে এমন এক চরিত্র যেটি আজ অন্য কেউ হলে সহ্য করতে পারত না। আল্লাহ কুরআনে বলেন, ওয়া ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজই। সূরা আশ-শারহ আয়াত 6। দেখো, তিনি বলেন পরে আসবে সহজই না, তিনি বলেন সাথে আছে। তোমার প্রতিটি কষ্টের ভেতরেই ছিল সেই প্রশিক্ষণ যা তোমাকে বড় কিছু পাওয়ার উপযুক্ত বানাচ্ছিল। একটা উদাহরণ ভাবো, তুমি যদি একজন রাজাকে হঠাৎ রাজসিংহাসনে বসাও, কিন্তু সে কখনো যুদ্ধ করেনি, ধৈর্য শেখেনি, রাজনীতির চর্চা করেনি, সে সিংহাসন ধরে রাখতে পারবে না। তেমনি আল্লাহ আগে তোমাকে তৈরি করেন, তারপর সেই জায়গায় বসান যেখানে তুমি নিজের ঈমান, জ্ঞান, বিনয় এবং তাওয়াক্কুল দিয়ে সেই রহমতের আসন ধরে রাখতে পারো। তুমি আজ যে সময়টার ভেতর দিয়ে যাচ্ছ, হতে পারে সেটাই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি। হতে পারে এই একাকিত্ব, এই থেমে যাওয়া, এই চাপ তোমাকে ভেতর থেকে এমন এক আলোয় রূপান্তর করছে যেটা দরজা খোলার মুহূর্তে তোমাকে জ্বলজ্বল করে তুলবে। তুমি প্রস্তুত হচ্ছ তোমার ভাগ্যের দরজায় কেবল দাঁড়ানোর জন্য নয়, বরং মাথা উঁচু করে প্রবেশ করার জন্য। আর আল্লাহ চাচ্ছেন তুমি প্রবেশ করো তার দেওয়া মর্যাদা, শক্তি এবং শান্তির সঙ্গে। 6. আল্লাহ তোমার জন্য মানুষের মনও বদলে দেন শুধু দরজা খুলে দেওয়ার জন্য। তুমি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছ যেখানে কেউ হঠাৎ বদলে যায়? যার কাছ থেকে তুমি কখনো সহানুভূতি আশা করনি, সেই হয়তো তোমার পক্ষে কথা বলে। যে তোমাকে অবহেলা করত, সেই হঠাৎ করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ভাবো তো কেন এমন হয়? এর পেছনে কোনো কাকতালীয় ব্যাখ্যা নেই। এর পেছনে আছে এক মহাপরিকল্পক আল্লাহ। তিনি কেবল তোমার দরজা খুলে দেন না, তিনি সেই দরজা খোলার জন্য মানুষের মন এবং অবস্থানও বদলে দেন। তোমার বস, যিনি আগে তোমাকে অবহেলা করতেন, হঠাৎ করে তোমার কাজের প্রশংসা করা শুরু করেন। তোমার পরিবার, যারা বুঝত না তোমার স্বপ্ন, তারা একদিন নিজেরাই বলতে শুরু করে, আমরা তোমার পাশে আছি। এমনকি এমন মানুষও তোমার পাশে দাঁড়িয়ে যায় যাদের তুমি চিনতেই না। আল্লাহ বলেন কোরআনে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, দয়াময় আল্লাহ তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। সূরা মারিয়াম 19:96। তুমি চাইলেও মানুষের মন পরিবর্তন করতে পারো না। তুমি যুক্তি দিতে পারো, আবেদন করতে পারো, কিন্তু মন গলানো এটা শুধুমাত্র আল্লাহর কাজ। আর তিনি যখন চান, এমন মানুষদেরও তোমার সাহায্যে পাঠান যারা হয়তো একসময় তোমার বিপক্ষেই ছিল। এটাই আল্লাহর কৌশল। তিনি কেবল আকাশের দরজা খোলেন না, তিনি জমিনের মানুষদের মনও নরম করে দেন তোমার জন্য। তুমি যদি ভাবো, আমার তো কেউ নেই, কে আমাকে সাহায্য করবে, তবে জেনে রাখো, আল্লাহ চাইলে অচেনা পথিককেও তোমার রক্ষক বানাতে পারেন। একজন ফেরেশতা হয়ে কেউ তোমার দরজায় এসে দাঁড়াতে পারেন। তুমি তখন ভাববে, এতটা সহজভাবে কিভাবে হলো? তুমি হয়তো কল্পনাও করতে পারোনি। তোমার একটা ছোট প্রজেক্ট, এক ফেলে রাখা স্বপ্ন, এক ভুলে যাওয়া ইচ্ছে আজ কাউকে এতটা নাড়া দেবে যে সে নিজের ক্ষমতা দিয়ে তা পূরণ করতে চাইবে। কারণ আল্লাহ যখন চান তোমার জীবন এগিয়ে যাক, তিনি শুধু তোমার হৃদয়ে নয়, অনেক হৃদয় স্পর্শ করেন একই বার্তা দিয়ে, একে সাহায্য করো। তুমি শুধু ধৈর্য ধরো, তোমার চরিত্র ঠিক রাখো, আল্লাহর ওপর তাওয়াক্কুল রেখো,
আর দেখো কিভাবে মানুষ, ঘটনা ও সময় তোমার পক্ষে সাজিয়ে দেন এক এক করে। 7, আল্লাহ কখনো কখনো তোমাকে অপ্রস্তুত অবস্থাতেই সুযোগের সামনে দাঁড় করান, যেন তুমি কেবল তার উপর নির্ভর করো। তুমি হয়তো ভাবো, আমি কি প্রস্তুত? আমি কি এই দায়িত্ব নিতে পারবো? এত বড় সুযোগ আমি কি পারবো সামাল দিতে? এই ভয়, এই সংশয়, এই কাঁপুনি, এগুলোই প্রমাণ করে যে তুমি মানুষের দৃষ্টিতে অপ্রস্তুত। কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি ঠিক সেই সময়েই সবচেয়ে প্রস্তুত, কারণ এখন তুমি জানো তুমি একা পারবে না। আল্লাহ চান তুমি নির্ভর করো কেবল তার উপর। তিনি তোমাকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেন যেখানে তোমার নিজের শক্তি দিয়ে পথ খুঁজে পাওয়া অসম্ভব। তোমার জ্ঞান কম, অভিজ্ঞতা কম, আর মানুষ বলবে এটা তো তোমার পক্ষে সম্ভব নয়। ঠিক সেই সময়ই আল্লাহ বলেন, তুমি পারবে, কারণ আমি তোমার সাথে আছি। তুমি কি জানো, নবী মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের কাছে পাঠানো হচ্ছিলেন, তিনি কাঁপছিলেন, বলছিলেন, রব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুনি, হে আমার প্রভু, আমি ভয় পাচ্ছি তারা আমাকে মিথ্যাবাদী বলবে। সূরা আশ-শুআরা 12। আল্লাহ কি বললেন? কাল্লা ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন, না, আমার নিদর্শন নিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে আছি, আমি সব কিছু শুনছি। 26-15। তুমি যদি ভাবো আমি প্রস্তুত না, তবে জেনে রাখো আল্লাহ সেই প্রস্তুতি তোমার ভিতরে রেখে দিয়েছেন আগেই। তিনি তোমাকে এমন জায়গায় দাঁড় করান যেখানে তুমি বাধ্য হয়ে মুখ তুলে কেবল তার দিকেই তাকাও, এবং সেখানেই ঘটে যায় অলৌকিক কিছু। তোমার মনে পড়ে যাবে, আমি তো জানতামই না কিভাবে করব, কিন্তু আল্লাহ এক এক করে পথ খুলে দিলেন। তুমি তখন বলবে, আমি ছিলাম ভীত, কিন্তু আল্লাহ আমাকে সাহস দিলেন। আমি ছিলাম একা, কিন্তু সাহায্য এলো অদেখা দিক থেকে। এটাই তার কৌশল। তিনি তোমাকে এমন কিছু দেন যা কেবল তার সাহায্যেই সফল হতে পারে, এবং যখন তুমি সফল হও তুমি মাথা নিচু করে বলো, আল্লাহ ছাড়া আমি কিছুই নই। তোমার আত্মবিশ্বাস অহংকারে ভর করে নয়, বরং তোমার ঈমান, বিনয় ও আল্লাহর উপর তাওয়াক্কুলের মাধ্যমে তুমি সেই সুযোগের ভেতর দিয়ে প্রবেশ করো এবং জয় করো। তুমি হয়তো ভাবো তুমি প্রস্তুত না, কিন্তু আল্লাহ জানেন তুমি ঠিক সেই সময়েই তৈরি, কারণ তোমার প্রস্তুতি কেবল তোমার দক্ষতায় নয়, তোমার বিশ্বাসে লুকানো থাকে। 8, আল্লাহ দেরি করেন না, তিনি সঠিক সময়ে দরজা খুলে দেন। তুমি হয়তো ক্লান্ত, তুমি বলো, আমি কতদিন অপেক্ষা করব? তুমি ভাবো আল্লাহ আমাকে শুনছেন নাকি? কিন্তু শোনো, আল্লাহ কখনোই দেরি করেন না। তার প্রত্যেকটা সিদ্ধান্ত হয় সঠিক সময়ে, নয় কখনোই নয়। তুমি ভাবো দরজা খুলতে দেরি হচ্ছে, আসলে দরজা তো সেই মুহূর্তেই খুলবে যখন তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করার জন্য উপযুক্ত হবে। আল্লাহ যদি হঠাৎ করে সব দিয়ে দেন যখন তুমি প্রস্তুত নও, তুমি হয়তো নিজেই হারিয়ে যেতে পারো সেই রিজিকের ভেতর। তুমি হয়তো অহংকারী হয়ে যেতে পারো, তুমি হয়তো গুনাহে পড়ে যেতে পারো। তাই তিনি তোমাকে ধৈর্য শেখান, কান্নার মধ্যে দিয়ে নিয়ে যান, তাওবা করান, আত্মবিশ্বাস গড়েন, তারপর দরজা খোলেন। তুমি ভাবো সবার এত দ্রুত হচ্ছে, আমার কেন হচ্ছে না? আসলে তুমি জানো না, তোমার জন্য যা নির্ধারিত তা কারোর মতো নয়। তোমার রাস্তা আলাদা, তোমার দোয়া আলাদা, তোমার রিজিকও হবে আল্লাহর বিশেষ পরিকল্পনার ফল। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুন লাকুম, তোমরা কোনো কিছুকে অপছন্দ করতে পারো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা আয়াত 216। তুমি অপেক্ষা করছো না, তুমি প্রস্তুত হচ্ছ। তুমি দেরি দেখছ, আল্লাহ সময় নিচ্ছেন সাজিয়ে দিতে তোমার রিজিক এমনভাবে যেন তুমি শুধু পাও না, বরং তা ধরে রাখতেও পারো। এখন তুমি যদি বলো আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত, তাহলে মনে রেখো তুমি প্রতিদিন সেই অলৌকিক মুহূর্তের এক ধাপ কাছাকাছি যাচ্ছ, যে মুহূর্তে আল্লাহ বলবেন, এই সেই সময়, এখন দরজা খুলে দাও। তোমার অপেক্ষা বৃথা যাচ্ছে না। তোমার প্রতিটি রাত, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি আল্লাহ ডাকা, সব কিছু যোগ হয়ে যাচ্ছে তোমার রিজিকের ফয়সালায়। তুমি শুধু অপেক্ষা করো না, তুমি আস্থা রাখো, কারণ যে দেরি এখন তোমার চোখে যন্ত্রণা, সেই দেরি একদিন তোমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হবে। আল্লাহ তোমার জন্য দরজা খুলছেন, তুমি হয়তো শুনতে পাচ্ছ না, কিন্তু সেই আওয়াজ আকাশে হচ্ছে। 9, তুমি হয়তো নিজেই কারোর জন্য আল্লাহর পাঠানো দরজা, আশীর্বাদের এক চাবি। তুমি কখনো এমন কাউকে দেখেছ যার সঙ্গে দেখা হওয়ার পর হঠাৎ যেন তার জীবনে পরিবর্তন আসে?
কখনো এমন হয়েছে তুমি কারো কষ্টের কথা শুনেছ আর অজান্তেই এমন কিছু বলেছ যা তার হৃদয়কে শান্ত করে দিয়েছে? সেই মুহূর্তগুলো কাকতালীয় নয়, এগুলো আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। কারণ আল্লাহ শুধু তোমার দরজা খোলেন না, তোমাকে ব্যবহার করেন অন্যদের দরজা খোলার জন্য। তুমি যদি কাউকে দয়া করো, তুমি যদি কারো পাশে দাঁড়াও, তুমি যদি কাউকে ভালোবাসো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তুমি তখন আল্লাহর রহমতের বাহক হয়ে ওঠো। একজন মা যখন তার সন্তানের জন্য চোখের পানি ফেলেন, একজন বৃদ্ধ যখন তার জন্য সাহায্যের দোয়া করেন, তখন হয়তো আল্লাহ তোমাকেই পাঠান তাদের দোয়ার উত্তর হিসেবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে, আমরা তাকে মহাপুরস্কার দান করব। সূরা নিসা 4:114। তুমি যেখানেই থাকো, চাকরির জায়গা, পরিবার, বন্ধু, এমনকি অচেনা কাউকে, তুমি হয়তো তার জীবনের সেই পরিবর্তনকারী চরিত্র, যার মাধ্যমে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন। তুমি হয়তো ভাবো, আমি তো নিজেই সংকটে আছি, কিভাবে আমি অন্যের দরজা হব? কিন্তু আল্লাহ জানেন তোমার সংকটের মাঝেও তুমি আলো ছড়াতে পারো। একজন মানুষ তোমার কাছে শুধু একটা উপদেশ পাবে, আর সেটাই তাকে হতাশা থেকে টেনে তুলে আনবে। কারো কাছে তুমি হয়তো শুধু এক গ্লাস পানি দেবে, কিন্তু সেটাই হবে তার প্রার্থনার উত্তর। তুমি যখন নিজের জীবনে দরজা না খোলার কষ্টে ডুবে আছো, আল্লাহ তখন তোমাকে এমনভাবে ব্যবহার করছেন যাতে তুমি কারো জীবনে আলো হয়ে ওঠো। এবং বিশ্বাস করো, আল্লাহ এমন কাউকে কখনোই ভুলে যান না যাকে তিনি অন্যের রিজিকের বাহক বানিয়েছেন। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি শুনবে, তুমি ছিলে আমার জীবনের সেই মানুষ যার কারণে আল্লাহ আমার জীবন বদলে দিয়েছেন। 10 আল্লাহর দরজা খোলার সঙ্গে দায়িত্বও আসে। তুমি হয়ে ওঠো তার বিশ্বস্ত বাহক। তুমি যখন আল্লাহর পক্ষ থেকে দরজা পাবে, তাহলে সেটা শুধু তোমার জন্য নয়, সেই দরজা দিয়ে অনেকের জন্যও পথ খুলে যাবে। তোমার জীবনে সহজতা, বরকত, শান্তি আসবে। কিন্তু আল্লাহর আশা থাকবে তুমি সেই বরকত অন্যের ভাগ করে দেবে। তুমি হয়তো ভাববে, আমার কি এত বড় দায়িত্ব নিতে পারবো? কিন্তু আল্লাহ তোমাকে জানাচ্ছেন, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। আল্লাহ পাক বলেন, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার সাফল্য আল্লাহ ছাড়া অন্য কিছু দ্বারা নয়। সূরা হুদ ৮৮। তুমি যদি আল্লাহর নির্দেশ মেনে চলো, তাহলে তিনি তোমাকে শক্তি দেবেন। তুমি হতে পারবে আল্লাহর হাত হয়ে, যার মাধ্যমে বহু মানুষের জীবন বদলাবে। তুমি যখন দরজা খুলবে, তখন সেই দরজার পেছনে অপেক্ষা করবে দোয়া, ভালোবাসা, সাহায্যের হাত। তুমি যখন অন্যদের সাহায্য করবে, তখন তোমার জীবন আল্লাহর বরকত পাবে বহুগুণ। এটাই আল্লাহর মহান পরিকল্পনা। তুমি শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও আলোর দিশারি হও। তাই তোমার জীবনে যে দরজা খুলছে, তাকে গ্রহণ করো কৃতজ্ঞ হৃদয়ে এবং প্রস্তুত হও সেই দায়িত্ব নিতে যা আল্লাহ তোমার উপর দিয়েছেন। তুমি হয়তো ভাববে, আমি তো শুধু একজন সাধারণ মানুষ। কিন্তু মনে রেখো, আল্লাহ সাধারণ মানুষের মধ্য থেকেও মহান কাজ সম্পন্ন করেন, যারা তার প্রতি বিশ্বাস রাখে, ধৈর্য ধরে, তাওয়াক্কুল করে। এই হলো তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য, দরজা খুলে দেওয়া এবং অন্যের জন্য পথ দেখানো। প্রিয় ভাই ও বোনেরা, তুমি যেখানে আছো সেটাই শেষ নয়। তোমার জীবন এখনও পুরোপুরি শুরু হয়নি। আল্লাহ তোমার পেছনে কাজ করছেন এমন এক পরিকল্পনা নিয়ে, যা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার নাম থাকবে, সম্মান থাকবে, শান্তি থাকবে এবং থাকবে আসমান থেকে আসা বরকত। তুমি শুধু চলতে থাকো, প্রতিদিনের ছোট ছোট ভালো কাজগুলো করে যাও, আল্লাহর উপর বিশ্বাস রাখো আর অপেক্ষা করো সেই মাহেন্দ্রক্ষণের জন্য, যেখানে আল্লাহ বলবেন, এখন সময় এসেছে। দরজা খুলে যাবে, আলোর বন্যা নেমে আসবে, আর তুমি বলবে, এটাই তো ছিল আমার জন্য নির্ধারিত। আল্লাহ হাফেজ। তোমার জীবনে বরকতের দরজা খুলে যাক। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে আমরা অনেক সময় এমন একটা অবস্থায় পৌঁছাই যেখানে সব কিছু এলোমেলো লাগে। কখনো নিজের অবস্থান, নিজের সামর্থ্য, নিজের দুঃখ সব কিছু অর্থহীন মনে হয়। তখন মনে হয়, আমি কোথায় যাচ্ছি? আল্লাহ আমাকে এই পরিস্থিতিতে কেন ফেলেছেন? কিন্তু আজ তুমি শোনো, আল্লাহ কখনোই তোমাকে এলোমেলোভাবে কোথাও রাখেন না। তোমার প্রতিটি স্থানান্তর, প্রতিটি মোড়, প্রতিটি বিলম্ব ছিল এক নির্দিষ্ট পরিকল্পনার অংশ।
তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, কিন্তু আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখান থেকে নতুন দরজাগুলো খুলবে, যেখানে অপেক্ষা করছে মহান বরকত। 1. আল্লাহর পরিকল্পনা সূক্ষ্ম এবং কৌশলী। তুমি হয়তো আজ নিজেকে এমন একটি জায়গায় দেখতে পাচ্ছ যেখানে আশপাশে কিছুই স্পষ্ট নয়। কোন পথে যাচ্ছ, কেন এই কষ্টে পড়েছ, কেন এই লোকেদের মাঝে আছো, কিছুই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে জীবন যেন ভেঙে পড়েছে, ভবিষ্যৎ অন্ধকার। তবুও আল্লাহ তোমাকে ঠিক এই জায়গাটিতেই এনেছেন, কারণ এটি তার বড় পরিকল্পনার অংশ। তুমি তোমার জীবনকে শুধু তোমার সীমিত দৃষ্টিভঙ্গি থেকে দেখো। তুমি দেখো আজকে এই মুহূর্তে তুমি কোথায় আছো, কিন্তু আল্লাহ দেখেন পূর্ণ চিত্র। তিনি জানেন আগামী 5 বছর, 10 বছর, এমনকি পরকাল পর্যন্ত কি ঘটবে। তিনি জানেন কোন জায়গাটি তোমার জন্য উপযুক্ত, কোন সময়ে তোমাকে কোথায় রাখা দরকার। এই জন্যই অনেক সময় তোমাকে এমন জায়গায় রাখা হয় যা অস্বস্তিকর, একাকী, নীরব, অচেনা। কারণ সেখানে থাকা মানেই তোমার সীমাবদ্ধতাকে ভাঙা, তোমার আত্মাকে প্রস্তুত করা, তোমার হৃদয়কে দৃঢ় করা। স্মরণ করো নবী ইউসুফ আলাইহিসসালামের জীবন। তিনি যখন কূপে ফেলে দেওয়া হয়েছিলেন তখন তিনি জানতেন না এই অন্ধকার গহ্বর একদিন তাকে মিশরের রাজপ্রাসাদে পৌঁছাবে। তিনি যখন অন্যায়ভাবে কারাগারে পাঠানো হন তখনও তিনি জানতেন না এই জেলখানার মধ্যেই এমন একজন আসবে যার মাধ্যমে তিনি রাজ দরবারে পৌঁছে যাবেন। মানুষের চোখে সেটা ছিল অপমান, কষ্ট, অসফলতা, কিন্তু আল্লাহর চোখে তা ছিল একটি নিখুঁত প্রস্তুতি। প্রতিটি পদক্ষেপই ছিল ভবিষ্যতের এক একটি দরজা খোলার চাবি। ঠিক তেমনিভাবে তুমি হয়তো এখন এমন একটি জায়গায় আছো যেটি তোমার পছন্দ নয়। তুমি হয়তো এমন পরিস্থিতিতে আছো যেটা তোমার স্বপ্নের সঙ্গে মেলে না, কিন্তু বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনায় ভুল বলে কিছু নেই। তিনি তোমাকে যেখানে এনেছেন সেখানে রাখার পেছনে রয়েছে হাজারো অদৃশ্য রহমত। তুমি যদি ধৈর্য ধরো, তুমি যদি আল্লাহর ওপর ভরসা রাখো, একদিন তুমি নিজেই দেখবে এই অবস্থানই ছিল সেই মূল ভিত্তি যেখান থেকে তোমার জীবনের সবচেয়ে বড় দরজা খুলেছে। তাই আজ যদি কোনো অবস্থান তোমার কাছে অচেনা মনে হয়, অযাচিত মনে হয়, তবে জানো আল্লাহ তোমাকে হারাতে নয়, গড়তে এখানে এনেছেন। এটা কোনো শেষ নয়, এটা একটি সূচনা, যেটার শেষ হবে এক অনন্য উচ্চতায়। এটাই আল্লাহর কৌশল, নিঃশব্দ, সূক্ষ্ম কিন্তু পরিপূর্ণ। 3. আল্লাহ তোমাকে ভেঙে তৈরি করেন ভেতর থেকে। তুমি অনেকবার ভেবেছ আমি শেষ হয়ে গেছি। তোমার জীবনের এমন কিছু মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে এবার বুঝি আর পারব না। হয়তো এক প্রিয়জনের চলে যাওয়া, হয়তো স্বপ্নের ধ্বংস, হয়তো একের পর এক অপমান, বঞ্চনা আর নিঃসঙ্গতা তোমাকে ভেতর থেকে গুড়িয়ে দিয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই যেটা তুমি ভেবেছিলে তোমার পতনের সময়, আল্লাহ চুপি চুপি তোমার ভেতরে নতুন কিছু গড়ে তুলছিলেন। তুমি তখন দেখোনি, বুঝোনি, কারণ তুমি বাইরে তাকিয়ে দেখছিলে ভেঙে যাওয়া, হারিয়ে যাওয়া, থেমে যাওয়া। কিন্তু ভেতরে তোমার অন্তরে আল্লাহ তৈরি করছিলেন এমন কিছু যা তুমি নিজেও চিনতে পারোনি। তুমি হয়তো এখন বলো এই কষ্ট আমার কি উপকারে আসবে। তোমার জানা উচিত এই কষ্টই তোমাকে শেখাচ্ছে সেই শক্তি যা আগামীকাল তোমাকে দাঁড় করাবে এমন জায়গায় যেখানে অনেকেই ভেঙে পড়ে। এই কষ্টই তোমাকে শিখিয়েছে কিভাবে চুপচাপ সহ্য করতে হয়, কিভাবে নিজের উপর না ভরসা করে আল্লাহর উপর ভরসা করতে হয়। আল্লাহ তোমাকে প্রথমে ভেঙে দেন তোমার অহংকার থেকে, তোমার আত্মবিশ্বাস থেকে, যাতে তুমি বুঝতে পারো তুমি একা কিছুই নও। এই ভেঙে পড়ার মাঝে আল্লাহ তোমাকে শিখিয়ে দেন তাওয়াক্কুল, একটা বিশ্বাস যেটা কেবল তার ওপরই স্থাপন করা যায়। তুমি হচ্ছ সেই সৈনিক যার অস্ত্র এখনও পরিপূর্ণ হয়নি, যার মনের ভেতরে এখনও যুদ্ধের অভিজ্ঞতা নেই, কিন্তু যাকে প্রস্তুত করা হচ্ছে এমন এক লড়াইয়ের জন্য যেটা শুধু সাহস নয় বরং আত্মা, চরিত্র এবং ঈমানের ওপর নির্ভর করে। এই প্রস্তুতির সময়টা কঠিন। তোমাকে একাকী করতে হয়, অপমান সহ্য করতে হয়, হার মেনে নিতে হয়, কিন্তু এই সবের মধ্য দিয়েই আল্লাহ তোমার ভেতরের সেই আলোকিত মানুষটিকে জাগ্রত করছেন। একদিন তুমি নিজেই বুঝবে তুমি যে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছ তা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তোমার আজকের কান্না, তোমার আজকের হতাশা সবই আল্লাহর প্রশিক্ষণের অংশ। তুমি এখনও যুদ্ধের মাঠে আসনি, কিন্তু তোমার ভেতরে আল্লাহ এমন এক যোদ্ধাকে সৃষ্টি করছেন যার হৃদয়ে কেবল ধৈর্য, বিশ্বাস এবং অদম্য সাহসের দীপ্তি।
তাই আজ ভেঙে পড়লেও জানো, এই ভাঙাচোরা অবস্থায় একদিন তোমার বিজয়ের ভিত্তি হয়ে দাঁড়াবে। এই কষ্টই হবে তোমার সবচেয়ে বড় প্রস্তুতি। 3. প্রতিটা অশ্রু ছিল তোমার কদরের এক একটি চাবি। তুমি যখন গভীর রাতে বিছানায় একা কাঁদছিলে, তখন কেউ জানত না তোমার বুকের ভিতর কি ঝড় বয়ে যাচ্ছে, তুমি কতটা কষ্টে আছো, কিংবা সেই দীর্ঘ শ্বাসগুলো কতটা ভারী। মানুষ হয়তো পাশ কাটিয়ে গেছে, বন্ধুরা হয়তো বুঝতে পারেনি, পরিবার হয়তো ব্যস্ত ছিল নিজেদের জীবন নিয়ে, কিন্তু একমাত্র একজন ছিলেন যিনি প্রতিটা অশ্রু গুনে গুনে দেখেছেন, আল্লাহ। আল্লাহ এমন এক সত্তা যিনি তোমার চোখের জলের শব্দও শুনতে পান, তোমার চুপ করে থাকা কান্নার পেছনের দুঃখটাও বোঝেন। তুমি হয়তো বলনি কিছু মুখে, কিন্তু তিনি জানেন সব, কারণ তিনি বলেন কুরআনে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার গলার রগের চেয়েও বেশি নিকটবর্তী। সূরা কাফ আয়াত 16। তুমি যখন বারবার হারিয়েছ, ব্যর্থ হয়েছ, উপহাসের পাত্র হয়েছ, তখন সেই কান্নার প্রতিটা ফোঁটা জমা হচ্ছিল আসমানের এক গোপন ঘরে। তোমার চোখ থেকে ঝরা প্রতিটি জলকণা হয়ে যাচ্ছিল রহমতের দরজা খোলার এক একটি চাবি। তুমি ভাবনি হয়তো এই কান্না কোনো মূল্য রাখে, কিন্তু আসমানের ফাইল থেকে তা মুছে যায়নি, বরং প্রতিটা অশ্রু দিয়ে লেখা হচ্ছিল তোমার কদর, তোমার রিজিক, তোমার শান্তির সময়সূচি। আল্লাহ কুরআনে বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি আরও দিব। সূরা ইব্রাহিম 14:7। তুমি যদি ধৈর্যের সঙ্গে কাঁদো, তোমার প্রার্থনায় যদি থাকে সত্যিকারের তাওয়াক্কুল, তবে সেই কান্না শুধু তোমার আত্মা পরিষ্কার করে না, তা আসমানে আলোর সুরে প্রতিধ্বনিত হয়। ফেরেশতারা সেই অশ্রুগুলো নিয়ে আল্লাহর কাছে পৌঁছায়, আর আল্লাহ বলেন, সময় হয়েছে আমার বান্দাকে পুরস্কৃত করার। তোমার কান্না বৃথা যায়নি। তোমার নীরব যন্ত্রণা আসলে ছিল এক একটি প্রার্থনা, যা হয়তো মুখে বলা হয়নি, কিন্তু হৃদয় দিয়ে বলা হয়েছে, আর সেই হৃদয় ভাষা আল্লাহ খুব ভালো বোঝেন। আজ তুমি যদি নিজেকে ভাঙা মনে করো, তবে জেনে রেখো সেই ভাঙা অশ্রুগুলোই গড়ে দিচ্ছে তোমার ভাগ্য। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে সেই চাবিগুলো একে একে খুলবে দরজা, আর তুমি প্রবেশ করবে এক নতুন জীবনে, যেখানে থাকবে শান্তি, মেরাজ, রুহের আরাম। এই অশ্রুগুলোই হবে তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় সমাধান। 4. হঠাৎ তুমি এমন দরজায় এসে দাঁড়াবে যার অস্তিত্বই জানতে না। তুমি কল্পনাও করনি এমন কিছু হবে। তুমি ভাবনি এতদিনের অন্ধকার পথ হঠাৎ আলোয় ভরে উঠবে। তুমি আশা করনি এতগুলো নায়ের পরে একটি মাত্র হ্যাঁ তোমার জীবন বদলে দেবে। কিন্তু এটি আল্লাহর কৌশল। তিনি যখন তোমার জন্য কিছু নির্ধারণ করেন, তিনি শুধু রাস্তা ঠিক করেন না, তিনি এমন দরজা তৈরি করে দেন যা আগে ছিল না, আর এমন মানুষ পাঠিয়ে দেন যাদের তুমি চিনতে না, আর এমন সমাধান এনে দেন যা তোমার চিন্তারও বাইরে। তুমি হয়তো ভাবছ, আমার জন্য তো সব দরজা বন্ধ হয়ে গেছে। তুমি হয়তো একের পর এক ধাক্কা খেয়ে ক্লান্ত, দরজাগুলো তোমার মুখের ওপর বন্ধ হয়েছে বারবার। কিন্তু জেনে রাখো, আল্লাহর দরজা কখনো মানুষের দরজার মতো হয় না। মানুষ যখন বলে শেষ, আল্লাহ তখন বলেন এখন শুরু। আল্লাহ বলেন সূরা আত-তালাকে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। 65:2-3। তুমি যখন আল্লাহর উপর ভরসা রাখো, তুমি যখন অন্তর দিয়ে তাকেই ডাকো, তখন তোমার দেখা দরজাগুলো বন্ধ হলেও আল্লাহ অদৃশ্য এক নতুন দরজা খুলে দেন, এমন দরজা যেটার অস্তিত্ব তুমি জানতে না। হয়তো আজ তুমি এমন একটা পথে আছো যেটা অন্ধকার, তুমি বুঝতে পারছো না কোন দিকে যাচ্ছ, কিন্তু সেই পথের শেষে হঠাৎ এমন এক প্রকাশ হবে যেটা তোমার গত জীবনের প্রতিটি কষ্টের উত্তর হবে। তুমি বিস্মিত হবে, এটা কিভাবে হলো? তুমি হয়তো বলবে, আমি তো কখনো চেয়েও দেখিনি এই দিকটা। এটাই আল্লাহর রহস্যময় কৌশল। যখন তুমি তার উপর আস্থা রাখো, তোমার চিন্তার গণ্ডি পেরিয়ে গিয়ে তিনি এমন কিছু নিয়ে আসেন যেটা কেবল তোমার জন্য, শুধু তোমার সময়েই, আর শুধু তোমার জীবনের উত্তম অবস্থানে। তোমার দায়িত্ব শুধু এটুকু, ভরসা রেখো, হাল ছেড়ো না, অপেক্ষা করো, কারণ আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা এক সময় তুমি নিজেও খুঁজে পেতে পারতে না। 5. আল্লাহ তোমাকে এমনভাবে প্রস্তুত করেন যেন তুমি শুধু দরজায় না দাঁড়াও, প্রবেশ করতেও পারো।
আল্লাহ কখনো কোনো দরজা তোমার জন্য খুলে দেন হঠাৎ করেই, কিন্তু তুমি জানো না সেই হঠাৎ পাওয়া অলৌকিক সুযোগের জন্য তুমি প্রস্তুত হয়েছ বহুদিন ধরে। প্রতিটি রাতের কান্না, প্রতিটি ব্যর্থতার শিক্ষা, প্রতিটি ভুল থেকে ফেরার তাওবা, সব মিলেই আল্লাহ তোমাকে গড়ে তুলেছেন একটি নির্দিষ্ট দরজার জন্য। আল্লাহ শুধু দরজা দেন না, তিনি তোমাকে শক্তি দেন সেই দরজা পার হওয়ার জন্য। কারণ দরজা খুলে গেলেও যদি তোমার মধ্যে সাহস না থাকে, বিশ্বাস না থাকে, প্রস্তুতি না থাকে, তবে তুমি প্রবেশ করতে পারবে না, কিংবা প্রবেশ করেও তা ধরে রাখতে পারবে না। তুমি হয়তো বুঝতে পারোনি তোমার জীবনের প্রতিটি ভাঙন ছিল এক একটি প্রস্তুতির ধাপ। একটা বন্ধুত্ব ভেঙে যাওয়া তোমাকে শেখাচ্ছিল আত্মনির্ভরতা। একটা স্বপ্ন পূরণ না হওয়া তোমাকে শেখাচ্ছিল সব কিছু আল্লাহর হাতে। অপমান, বঞ্চনা, নিঃসঙ্গতা সব মিলেই তোমার মধ্যে তৈরি করেছে এমন এক চরিত্র যেটি আজ অন্য কেউ হলে সহ্য করতে পারত না। আল্লাহ কুরআনে বলেন, ওয়া ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজই। সূরা আশ-শারহ আয়াত 6। দেখো, তিনি বলেন পরে আসবে সহজই না, তিনি বলেন সাথে আছে। তোমার প্রতিটি কষ্টের ভেতরেই ছিল সেই প্রশিক্ষণ যা তোমাকে বড় কিছু পাওয়ার উপযুক্ত বানাচ্ছিল। একটা উদাহরণ ভাবো, তুমি যদি একজন রাজাকে হঠাৎ রাজসিংহাসনে বসাও, কিন্তু সে কখনো যুদ্ধ করেনি, ধৈর্য শেখেনি, রাজনীতির চর্চা করেনি, সে সিংহাসন ধরে রাখতে পারবে না। তেমনি আল্লাহ আগে তোমাকে তৈরি করেন, তারপর সেই জায়গায় বসান যেখানে তুমি নিজের ঈমান, জ্ঞান, বিনয় এবং তাওয়াক্কুল দিয়ে সেই রহমতের আসন ধরে রাখতে পারো। তুমি আজ যে সময়টার ভেতর দিয়ে যাচ্ছ, হতে পারে সেটাই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি। হতে পারে এই একাকিত্ব, এই থেমে যাওয়া, এই চাপ তোমাকে ভেতর থেকে এমন এক আলোয় রূপান্তর করছে যেটা দরজা খোলার মুহূর্তে তোমাকে জ্বলজ্বল করে তুলবে। তুমি প্রস্তুত হচ্ছ তোমার ভাগ্যের দরজায় কেবল দাঁড়ানোর জন্য নয়, বরং মাথা উঁচু করে প্রবেশ করার জন্য। আর আল্লাহ চাচ্ছেন তুমি প্রবেশ করো তার দেওয়া মর্যাদা, শক্তি এবং শান্তির সঙ্গে। 6, আল্লাহ তোমার জন্য মানুষের মনও বদলে দেন শুধু দরজা খুলে দেওয়ার জন্য। তুমি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছ যেখানে কেউ হঠাৎ বদলে যায়? যার কাছ থেকে তুমি কখনো সহানুভূতি আশা করনি, সেই হয়তো তোমার পক্ষে কথা বলে। যে তোমাকে অবহেলা করত, সেই হঠাৎ করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ভাবো তো কেন এমন হয়? এর পেছনে কোনো কাকতালীয় ব্যাখ্যা নেই। এর পেছনে আছে এক মহাপরিকল্পক আল্লাহ। তিনি কেবল তোমার দরজা খুলে দেন না, তিনি সেই দরজা খোলার জন্য মানুষের মন এবং অবস্থানও বদলে দেন। তোমার বস, যিনি আগে তোমাকে অবহেলা করতেন, হঠাৎ করে তোমার কাজের প্রশংসা করা শুরু করেন। তোমার পরিবার, যারা বুঝত না তোমার স্বপ্ন, তারা একদিন নিজেরাই বলতে শুরু করে, আমরা তোমার পাশে আছি। এমনকি এমন মানুষও তোমার পাশে দাঁড়িয়ে যায় যাদের তুমি চিনতেই না। আল্লাহ বলেন কোরআনে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, দয়াময় আল্লাহ তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। সূরা মারিয়াম 19:96। তুমি চাইলেও মানুষের মন পরিবর্তন করতে পারো না। তুমি যুক্তি দিতে পারো, আবেদন করতে পারো, কিন্তু মন গলানো এটা শুধুমাত্র আল্লাহর কাজ। আর তিনি যখন চান, এমন মানুষদেরও তোমার সাহায্যে পাঠান যারা হয়তো একসময় তোমার বিপক্ষেই ছিল। এটাই আল্লাহর কৌশল। তিনি কেবল আকাশের দরজা খোলেন না, তিনি জমিনের মানুষদের মনও নরম করে দেন তোমার জন্য। তুমি যদি ভাবো, আমার তো কেউ নেই, কে আমাকে সাহায্য করবে, তবে জেনে রাখো, আল্লাহ চাইলে অচেনা পথিককেও তোমার রক্ষক বানাতে পারেন। একজন ফেরেশতা হয়ে কেউ তোমার দরজায় এসে দাঁড়াতে পারেন। তুমি তখন ভাববে, এতটা সহজভাবে কিভাবে হলো? তুমি হয়তো কল্পনাও করতে পারোনি। তোমার একটা ছোট প্রজেক্ট, এক ফেলে রাখা স্বপ্ন, এক ভুলে যাওয়া ইচ্ছে আজ কাউকে এতটা নাড়া দেবে যে সে নিজের ক্ষমতা দিয়ে তা পূরণ করতে চাইবে। কারণ আল্লাহ যখন চান তোমার জীবন এগিয়ে যাক, তিনি শুধু তোমার হৃদয়ে নয়, অনেক হৃদয় স্পর্শ করেন একই বার্তা দিয়ে, একে সাহায্য করো। তুমি শুধু ধৈর্য ধরো, তোমার চরিত্র ঠিক রাখো, আল্লাহর ওপর তাওয়াক্কুল রেখো, আর দেখো কিভাবে মানুষ, ঘটনা ও সময় তোমার পক্ষে সাজিয়ে দেন এক এক করে। 7, আল্লাহ কখনো কখনো তোমাকে অপ্রস্তুত অবস্থাতেই সুযোগের সামনে দাঁড় করান, যেন তুমি কেবল তার উপর নির্ভর করো। তুমি হয়তো ভাবো, আমি কি প্রস্তুত? আমি কি এই দায়িত্ব নিতে পারবো? এত বড় সুযোগ আমি কি পারবো সামাল দিতে? এই ভয়, এই সংশয়, এই কাঁপুনি, এগুলোই প্রমাণ করে যে তুমি মানুষের দৃষ্টিতে অপ্রস্তুত। কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি ঠিক সেই সময়েই সবচেয়ে প্রস্তুত, কারণ এখন তুমি জানো তুমি একা পারবে না।
আল্লাহ চান তুমি নির্ভর করো কেবল তার উপর। তিনি তোমাকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেন যেখানে তোমার নিজের শক্তি দিয়ে পথ খুঁজে পাওয়া অসম্ভব। তোমার জ্ঞান কম, অভিজ্ঞতা কম, আর মানুষ বলবে এটা তো তোমার পক্ষে সম্ভব নয়। ঠিক সেই সময়ই আল্লাহ বলেন, তুমি পারবে, কারণ আমি তোমার সাথে আছি। তুমি কি জানো, নবী মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের কাছে পাঠানো হচ্ছিলেন, তিনি কাঁপছিলেন, বলছিলেন, রব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুনি, হে আমার প্রভু, আমি ভয় পাচ্ছি তারা আমাকে মিথ্যাবাদী বলবে। সূরা আশ-শুআরা 12। আল্লাহ কি বললেন? কাল্লা ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন, না, আমার নিদর্শন নিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে আছি, আমি সব কিছু শুনছি। 26-15। তুমি যদি ভাবো আমি প্রস্তুত না, তবে জেনে রাখো আল্লাহ সেই প্রস্তুতি তোমার ভিতরে রেখে দিয়েছেন আগেই। তিনি তোমাকে এমন জায়গায় দাঁড় করান যেখানে তুমি বাধ্য হয়ে মুখ তুলে কেবল তার দিকেই তাকাও, এবং সেখানেই ঘটে যায় অলৌকিক কিছু। তোমার মনে পড়ে যাবে, আমি তো জানতামই না কিভাবে করব, কিন্তু আল্লাহ এক এক করে পথ খুলে দিলেন। তুমি তখন বলবে, আমি ছিলাম ভীত, কিন্তু আল্লাহ আমাকে সাহস দিলেন। আমি ছিলাম একা, কিন্তু সাহায্য এলো অদেখা দিক থেকে। এটাই তার কৌশল। তিনি তোমাকে এমন কিছু দেন যা কেবল তার সাহায্যেই সফল হতে পারে, এবং যখন তুমি সফল হও তুমি মাথা নিচু করে বলো, আল্লাহ ছাড়া আমি কিছুই নই। তোমার আত্মবিশ্বাস অহংকারে ভর করে নয়, বরং তোমার ঈমান, বিনয় ও আল্লাহর উপর তাওয়াক্কুলের মাধ্যমে তুমি সেই সুযোগের ভেতর দিয়ে প্রবেশ করো এবং জয় করো। তুমি হয়তো ভাবো তুমি প্রস্তুত না, কিন্তু আল্লাহ জানেন তুমি ঠিক সেই সময়েই তৈরি, কারণ তোমার প্রস্তুতি কেবল তোমার দক্ষতায় নয়, তোমার বিশ্বাসে লুকানো থাকে। 8। আল্লাহ দেরি করেন না, তিনি সঠিক সময়ে দরজা খুলে দেন। তুমি হয়তো ক্লান্ত, তুমি বলো, আমি কতদিন অপেক্ষা করব। তুমি ভাবো আল্লাহ আমাকে শুনছেন নাকি, কিন্তু শোনো, আল্লাহ কখনোই দেরি করেন না। তার প্রত্যেকটা সিদ্ধান্ত হয় সঠিক সময়ে, নয় কখনোই নয়। তুমি ভাবো দরজা খুলতে দেরি হচ্ছে, আসলে দরজা তো সেই মুহূর্তেই খুলবে যখন তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করার জন্য উপযুক্ত হবে। আল্লাহ যদি হঠাৎ করে সব দিয়ে দেন যখন তুমি প্রস্তুত নও, তুমি হয়তো নিজেই হারিয়ে যেতে পারো সেই রিজিকের ভেতর। তুমি হয়তো অহংকারী হয়ে যেতে পারো, তুমি হয়তো গুনাহে পড়ে যেতে পারো। তাই তিনি তোমাকে ধৈর্য শেখান, কান্নার মধ্যে দিয়ে নিয়ে যান, তাওবা করান, আত্মবিশ্বাস গড়েন, তারপর দরজা খোলেন। তুমি ভাবো সবার এত দ্রুত হচ্ছে, আমার কেন হচ্ছে না? আসলে তুমি জানো না, তোমার জন্য যা নির্ধারিত তা কারোর মতো নয়। তোমার রাস্তা আলাদা, তোমার দোয়া আলাদা, তোমার রিজিকও হবে আল্লাহর বিশেষ পরিকল্পনার ফল। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুন লাকুম, তোমরা কোনো কিছুকে অপছন্দ করতে পারো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা আয়াত 216। তুমি অপেক্ষা করছো না, তুমি প্রস্তুত হচ্ছ। তুমি দেরি দেখছ, আল্লাহ সময় নিচ্ছেন সাজিয়ে দিতে তোমার রিজিক এমনভাবে যেন তুমি শুধু পাও না, বরং তা ধরে রাখতেও পারো। এখন তুমি যদি বলো আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত, তাহলে মনে রেখো তুমি প্রতিদিন সেই অলৌকিক মুহূর্তের এক ধাপ কাছাকাছি যাচ্ছ, যে মুহূর্তে আল্লাহ বলবেন এই সেই সময়, এখন দরজা খুলে দাও। তোমার অপেক্ষা বৃথা যাচ্ছে না। তোমার প্রতিটি রাত, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি আল্লাহ ডাকা, সব কিছু যোগ হয়ে যাচ্ছে তোমার রিজিকের ফয়সালায়। তুমি শুধু অপেক্ষা করো না, তুমি আস্থা রাখো, কারণ যে দেরি এখন তোমার চোখে যন্ত্রণা, সেই দেরি একদিন তোমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হবে। আল্লাহ তোমার জন্য দরজা খুলছেন, তুমি হয়তো শুনতে পাচ্ছ না, কিন্তু সেই আওয়াজ আকাশে হচ্ছে। 9। তুমি হয়তো নিজেই কারোর জন্য আল্লাহর পাঠানো দরজা, আশীর্বাদের এক চাবি। তুমি কখনো এমন কাউকে দেখেছ যার সঙ্গে দেখা হওয়ার পর হঠাৎ যেন তার জীবনে পরিবর্তন আসে? কখনো এমন হয়েছে তুমি কারো কষ্টের কথা শুনেছ আর অজান্তেই এমন কিছু বলেছ যা তার হৃদয়কে শান্ত করে দিয়েছে? সেই মুহূর্তগুলো কাকতালীয় নয়, এগুলো আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। কারণ আল্লাহ শুধু তোমার দরজা খোলেন না, তোমাকে ব্যবহার করেন অন্যদের দরজা খোলার জন্য। তুমি যদি কাউকে দয়া করো, তুমি যদি কারো পাশে দাঁড়াও, তুমি যদি কাউকে ভালোবাসো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তুমি তখন আল্লাহর রহমতের বাহক হয়ে ওঠো। একজন মা যখন তার সন্তানের জন্য চোখের পানি ফেলেন,
একজন বৃদ্ধ যখন তার জন্য সাহায্যের দোয়া করেন তখন হয়তো আল্লাহ তোমাকেই পাঠান তাদের দোয়ার উত্তর হিসেবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে আমরা তাকে মহাপুরস্কার দান করব। সূরা নিসা 4:114। তুমি যেখানেই থাকো, চাকরির জায়গা, পরিবার, বন্ধু, এমনকি অচেনা কাউকে, তুমি হয়তো তার জীবনের সেই পরিবর্তনকারী চরিত্র যার মাধ্যমে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন। তুমি হয়তো ভাবো, আমি তো নিজেই সংকটে আছি, কিভাবে আমি অন্যের দরজা হব? কিন্তু আল্লাহ জানেন তোমার সংকটের মাঝেও তুমি আলো ছড়াতে পারো। একজন মানুষ তোমার কাছে শুধু একটা উপদেশ পাবে আর সেটাই তাকে হতাশা থেকে টেনে তুলে আনবে। কারো কাছে তুমি হয়তো শুধু এক গ্লাস পানি দেবে, কিন্তু সেটাই হবে তার প্রার্থনার উত্তর। তুমি যখন নিজের জীবনে দরজা না খোলার কষ্টে ডুবে আছো, আল্লাহ তখন তোমাকে এমনভাবে ব্যবহার করছেন যাতে তুমি কারো জীবনে আলো হয়ে ওঠো। এবং বিশ্বাস করো, আল্লাহ এমন কাউকে কখনোই ভুলে যান না যাকে তিনি অন্যের রিজিকের বাহক বানিয়েছেন। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি শুনবে, তুমি ছিলে আমার জীবনের সেই মানুষ যার কারণে আল্লাহ আমার জীবন বদলে দিয়েছেন। 10 আল্লাহর দরজা খোলার সঙ্গে দায়িত্বও আসে। তুমি হয়ে ওঠো তার বিশ্বস্ত বাহক। তুমি যখন আল্লাহর পক্ষ থেকে দরজা পাবে, তাহলে সেটা শুধু তোমার জন্য নয়, সেই দরজা দিয়ে অনেকের জন্যও পথ খুলে যাবে। তোমার জীবনে সহজতা, বরকত, শান্তি আসবে, কিন্তু আল্লাহর আশা থাকবে তুমি সেই বরকত অন্যের ভাগ করে দেবে। তুমি হয়তো ভাববে, আমার কি এত বড় দায়িত্ব নিতে পারবো? কিন্তু আল্লাহ তোমাকে জানাচ্ছেন, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। আল্লাহ পাক বলেন, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার সাফল্য আল্লাহ ছাড়া অন্য কিছু দ্বারা নয়। সূরা হুদ ৮৮। তুমি যদি আল্লাহর নির্দেশ মেনে চলো, তাহলে তিনি তোমাকে শক্তি দেবেন। তুমি হতে পারবে আল্লাহর হাত হয়ে, যার মাধ্যমে বহু মানুষের জীবন বদলাবে। তুমি যখন দরজা খুলবে, তখন সেই দরজার পেছনে অপেক্ষা করবে দোয়া, ভালোবাসা, সাহায্যের হাত। তুমি যখন অন্যদের সাহায্য করবে, তখন তোমার জীবন আল্লাহর বরকত পাবে বহুগুণ। এটাই আল্লাহর মহান পরিকল্পনা। তুমি শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও আলোর দিশারি হও। তাই তোমার জীবনে যে দরজা খুলছে তাকে গ্রহণ করো কৃতজ্ঞ হৃদয়ে এবং প্রস্তুত হও সেই দায়িত্ব নিতে যা আল্লাহ তোমার উপর দিয়েছেন। তুমি হয়তো ভাববে, আমি তো শুধু একজন সাধারণ মানুষ, কিন্তু মনে রেখো, আল্লাহ সাধারণ মানুষের মধ্য থেকেও মহান কাজ সম্পন্ন করেন যারা তার প্রতি বিশ্বাস রাখে, ধৈর্য ধরে, তাওয়াক্কুল করে। এই হলো তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য, দরজা খুলে দেওয়া এবং অন্যের জন্য পথ দেখানো। প্রিয় ভাই ও বোনেরা, তুমি যেখানে আছো সেটাই শেষ নয়, তোমার জীবন এখনও পুরোপুরি শুরু হয়নি। আল্লাহ তোমার পেছনে কাজ করছেন এমন এক পরিকল্পনা নিয়ে, যা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার নাম থাকবে, সম্মান থাকবে, শান্তি থাকবে এবং থাকবে আসমান থেকে আসা বরকত। তুমি শুধু চলতে থাকো, প্রতিদিনের ছোট ছোট ভালো কাজগুলো করে যাও, আল্লাহর উপর বিশ্বাস রাখো আর অপেক্ষা করো সেই মাহেন্দ্রক্ষণের জন্য যেখানে আল্লাহ বলবেন, এখন সময় এসেছে। দরজা খুলে যাবে, আলোর বন্যা নেমে আসবে, আর তুমি বলবে, এটাই তো ছিল আমার জন্য নির্ধারিত। আল্লাহ হাফেজ। তোমার জীবনে বরকতের দরজা খুলে যাক। আমিন।